আমরা জামশেদপুরে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন জামশেদপুর একটু জাস্ট ঝিমুনি আসছিল, তাই এখানে দাঁড়িয়ে লেখা আছে, বাংলায় লেখা আছে সরস্বতী। ওয়েলকাম ফ্রেন্ডস ইন মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন পরে আরেকটা নতুন ট্রিপে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেকবার প্ল্যান করার পরে আজকে একটা নতুন আজকের ডেটটা সফল হতে চলেছে আশা করি। আমরা ওই মহাকুম্ভের পথে যাত্রা শুরু করবো। জাস্ট এখন বাজে দুপুর 2:29। আমরা 5 জন মিলে যাব, তাই আমরা যাত্রা শুরু করলাম। জাস্ট এখন বাজে 2:33। অ্যাকচুয়ালি এখান থেকে আমরা একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় যাব, সেখান থেকে আরেকটা গাড়ি আসবে, তো সেই গাড়িতে আমরা যাব আর কি। তাই আমাদের অনেক প্রতীক্ষিত এই ট্রিপটা মাঝখানে একবার আমরা প্ল্যান করেও ক্যান্সেল হয়ে গেছিলো। সেটা হচ্ছে 1 তারিখ, কারণ ওর আগে 29 তারিখ যে মৌনী অমাবস্যা ছিল, সেখানে যে দুর্ঘটনা ঘটার জন্য অনেকেই ভয় পেয়েছিল। তার মধ্যে আমরাও সেই ভয়ে ভীত, ফলে আমরা যেতে পারিনি। ফলে আমরা পরের যে ডেটটা আছে 12 তারিখ মাঘী পূর্ণিমা, এই ডেটটাই উপলক্ষ করে আমরা জাস্ট এখন বেরিয়ে পড়েছি মহাকুম্ভের পথে। এখানে মূলত আমরা 3 জন আছি এখন, যে এখানে আমি আছি, আমাদের স্যার মানিকবাবু আছে, আর আমাদের সুদীপবাবু আছেন। তো এই 3 জন আছি আমরা এখন এই গাড়িতে। আরেকটা গাড়ি আসছে উড়িষ্যা থেকে, সেখানে 2 জন আছেন। তো এই মোটামুটি 5 জন আমরা যাব। তবে অনেক রকম খবর পাচ্ছি এই 12 তারিখে নাকি আবার একটা বড় ধরনের ভিড় হতে পারে। ভিড় তো এমনিতেই হচ্ছে, 12 তারিখও নাকি একটা বড় ধরনের ভিড় হবে এবং রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে শোনা যাচ্ছে। তো আমরা চিন্তা ভাবনা করেছি একটা অন্য রুট নিয়ে যাওয়ার জন্য। তো সেটা কতটা কি অবস্থায় আছে সেটা আপনাদের সাথে সবই শেয়ার করব। যারা পরবর্তীকালে আরও কয়েকদিন বাকি আছে, যদি যেতে চান তাহলে দেখতে পারেন এই বিষয়টা। এখান থেকে প্রয়াগরাজের ডিস্টেন্স হচ্ছে প্রায় 850 কিলোমিটার। সময় লাগবে প্রায় 17 থেকে 18 ঘন্টা। তো আমরা জাস্ট শুরু করেছি, আর একটা গাড়ি এলেই আমরা এখান থেকে জার্নি শুরু করব। আমাদের যে রুটটা, সেই রুটটা হচ্ছে আমরা যেহেতু দীঘা থেকে যাচ্ছি, তো দীঘা থেকে প্রথমে আমরা যাব বেলদা থেকে খড়গপুর থেকে NH ধরে আমরা যাবো রাঁচির দিকে। এবার রাঁচি বাইপাস হয়ে আমরা পৌঁছে যাবো বারহি, হাজারিবাগ হয়ে বারহি থেকে আমরা যাব পুরোপুরি ওই ঝাড়খণ্ড হয়ে সাসারাম এর দিকে। এই রুটেই আমরা ফলো করব। খড়গপুর 44 কিলোমিটার বাকি এখান থেকে। জাস্ট আমরা শুরু করেছি, এই কত 20-25 কিলোমিটার এগিয়েছি। সারা রাত্রি প্রোগ্রাম আছে। আমরা NH-এই থাকবো সবসময়, কোনো স্পট লাইটে ঢুকবো না। সামনে বেলদা আসছে, তারপরে খড়গপুর থেকে NH-16 না NH-18-এ ঢুকবো। রাঁচি রুটে যাব। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আর ভিডিও খুব একটা ভালো হবে না, আসবে না তো। আমাদের গাড়িটা হচ্ছে যে XL6, এই দাদার গাড়ি, সুজিত দা। আর সুজিতদার গাড়ি। দাদা তাকাও এদিকে। আর আমার হ্যান্ডসাম ড্রাইভার দাদা আছে এখানে, সঞ্জয় দা। ঠিক আছে, তো আমি আজকে গাড়ি চালাচ্ছি না, এখন চালাচ্ছি না, পরে যদি পাই সময় হবে।
XL6 এর সিট ক্যাপাসিটি এরকমই। দেখুন এখানে পেছনে 3 জন ভালোই বসা যায়, মাঝখানে একটা এরকম আর্মরেস্ট আছে, তার সেটা স্পেস অনেক আছে, আর পেছনে আমাদের মালপত্র এই যে মোটামুটি হাঁড়ি কড়া সবই আছে আমাদের। রাস্তা আশা করি রাঁচি পর্যন্ত ভালো পাওয়া যাবে, কোনো জায়গায় কোনো সমস্যা নেই। রাঁচি কেন, আপনার একদম হাজারিবাগ পর্যন্ত ভালো পাওয়া যাবে। আমরা কোনো কট লাইনে ঢুকবো না, পুরো এনএইচেই যাবো। খড়গপুরে এসেছি এখন, খড়গপুর এই জাস্ট ইন্দা মার্কেটে দাঁড়িয়ে আছি। এখনও আরও 800 কিলোমিটার রাস্তা। এটা হচ্ছে ইন্দা মার্কেট, এই হচ্ছে আমাদের রাস্তা, হ্যাঁ গাড়ি। এই সামনে আছে চৌরঙ্গি, সামনে চৌরঙ্গি। 800 কিলোমিটার এখনো বাকি আছে, ওটাতে আরও 15 ঘন্টার মতো সময় লাগবে বলছি। খড়গপুরে এখন দাঁড়িয়ে আছি, এরপরে আশা করি রাস্তা ফাঁকা পাবো। এখন একটু জ্যাম ছিল, প্রচুর লরির চাপ ছিল। আমরা এখন চৌরঙ্গিতে, চৌরঙ্গি পেরিয়ে ওই রাঁচি রাস্তায় ঢুকছি। সামনে রাস্তা অনেকটাই ফাঁকা আছে। আমাদের আজকে প্রথম টোলে পৌঁছালাম। এটা টোল গেটটার নাম কি ভাই? ইন্টারন্যাশনাল। যাই হোক, টোলে পৌঁছেছি। সব গাড়ি সব প্রয়াগের দিকেই যাচ্ছে যা মনে হচ্ছে আমার। সামনে দেখুন লাইনটা কিরকম, এই যে উপরে সব বোঝা বেঁধে নিয়ে যাচ্ছে সব গাড়িগুলোতে। হ্যাঁ এই যে, আর আমাদের ইনকাম ট্যাক্স অফিসারও পৌঁছে গেছে। বাম হাতে ফোন, ডান হাতে পয়সা। আমরা ঝাড়খণ্ডে ঢুকেছি। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ড বর্ডার। তো রাস্তা তো এখনো ফাঁকা আছে, তবে অনেক গাড়ি এদিক থেকেই যাচ্ছে। এখন বাজে সবে সন্ধ্যা 7টা 43। বহেরাগোড়া সামনে আসছে। আমরা এখন টাটানগর ঢুকছি। টাটানগর জামশেদপুর। কটা বাজে এখন? 8টা 52। 8টা 52-তে আমরা এখন জামশেদপুর ক্রস করছি। তো আর কিছু এখান থেকে 120 কিলোমিটার মতো যেতে হয় মনে হয় রাঁচি। তো রাস্তায় এখন লরি বা গাড়ির সংখ্যা একটু কমে গেছে, এখনো সেরকম কিছু এখানে কোনো প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে না। এখন আমরা জামশেদপুরে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন জামশেদপুর শহরটা একদম একদম রাস্তার পাশে। এখানে ছোটোখাটো রেস্টুরেন্টও আছে, ঠিক আছে। মোটামুটি 180 মতো, 180-200 কিলোমিটারের মতো কাছাকাছি এসেছি। 200 কিলোমিটার মতো এলাম। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে এত পর্যন্ত। চালালাম আজকে XL6, খারাপ না, মোটামুটি ভালো। পেট্রোল পাওয়া যাচ্ছিল না অনেকগুলো পাম্পে। এটা হচ্ছে জামশেদপুরের কাছে, পরপর 2-3টে পাম্পে গেছিলাম, কিন্তু কোনোটাই পেট্রোল পাওয়া যায়নি। অবশেষে একটা ইন্ডিয়ান অয়েল এর পাম্পে পেট্রোল পেলাম। আর আপনারা সবাই নিশ্চয়ই জানেন জামশেদপুরে পেট্রোলের দাম, মানে ঝাড়খণ্ডে পেট্রোলের দাম 97 টাকা, 97 টাকা 80 পয়সা। XL6 এই গাড়িটার সঙ্গে আমরা যাচ্ছি। এই যে জাস্ট সাইডে হচ্ছে হাইওয়ে। 30 লিটার তেল ঢুকেছে, 2900
85 টাকা। হোটেল পঞ্চবটিতে আমরা পৌঁছেছি। এখন বাজে রাত্রি 10:36। তো রাঁচি থেকে আর 25 কিলোমিটার মতো আগে জায়গাটা। তো এখানে এখন রাত্রি খাওয়া দাওয়া করবো। এখানে বেশ ফাঁকা আছে, কিন্তু অনেকগুলো হোটেল দেখলাম, সেগুলোতে বড় বড় বাস দাঁড়িয়ে আছে, খাওয়া দাওয়া করছে। তাহলে আমরা চলে এলাম একটু ফাঁকায়। এখানেও বেশ কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এই যে হচ্ছে বাইরের জায়গা, বাইরের গাড়ি। এখন কিন্তু এখানে বেশ ঠান্ডাই আছে, ভালোই ঠান্ডা আছে কিন্তু এখন এখানে ভালোই ঠান্ডা আছে। তাহলে হুডি লাগাতে হয়েছে শেষে, বেশ হালকা ঠান্ডা হাওয়া বইছে এখানে। এটা যেহেতু ঝাড়খণ্ড রাঁচি থেকে প্রায় 25 কিলোমিটার আগে, এখানে ভালোই ঠান্ডা আছে, প্রায় 15-16 এরকম হবে। তো আমাদের টাইম দেখাচ্ছে কালকে সকাল 10টা-11টার দিকে, প্রয়াগরাজে পৌঁছানোর টাইম। তো কী অবস্থা সেটা তো আমরা জানি না, প্রচুর লোকই যাচ্ছে। আমরা যা দেখছি এখানে শুধু ওডির গাড়ি দেখছি, এখানে ওডি, সেদিকেও সব ওডির গাড়ি। তাওয়া রুটি আর তাওয়া রুটি আর হচ্ছে তড়কা। তারপরে আমরা আবার স্টার্ট করব। এখন বাজে প্রায় 11টা 18। রাঁচি থেকে আর 5 কিলোমিটার মতো আগে আছি। এখান থেকে রাইট টার্ন নিয়ে আমরা হাজারিবাগ রোডে ঢুকবো। এখানে দেখো বোর্ডটা দেখো, হাজারিবাগ 105, বাড়ি 144। এখন বাজে 11টা 49। আরও আমাদের বাকি প্রায় 550 কিলোমিটার, 560-70 কিলোমিটার মতো বাকি আছে। আমরা এখন হাজারিবাগ ক্রস করছি, হাজারিবাগ বাইপাস হয়ে বেরোচ্ছি এখন বাজে রাত্রি 1টা 17। আর এখান থেকে বাড়ির ডিস্টেন্স হচ্ছে প্রায় 41 কিলোমিটার, আর বারাণসী প্রায় 325 কিলোমিটার। তো রাতে রাস্তা কিন্তু ফাঁকাই আছে, প্রায় লরির সংখ্যা একটু বেশি আছে, আর 2-1টা বাস টাস চলছে। অধিকাংশ ওড়িশার নাম্বারের গাড়ি দেখছি। এটা অ্যাকচুয়ালি বিহার। রাস্তা একদম মানে খুব ভালো রাস্তার কোনো সমস্যা নেই বা কোনো ডাইভারশন কিছুই নেই কিন্তু। আমরা বারোইর কাছাকাছি এসেছি। বারোই এখান থেকে মনে হয় 5-10 কিলোমিটার মতো হবে। তো এখন বাজে রাত্রি 1টা 53। আমরা একটা রাস্তার পাশে মানে হঠাৎ এখানে দাঁড়ালাম, একটু জাস্ট ঝিমুনি আসছিলো, তাই এখানে দাঁড়িয়ে জল টল দিয়ে চোখে একটু রেস্ট করছি। আর গাড়িগুলো যাচ্ছে দেখুন, সবই প্রয়াগের দিকেই যাচ্ছে। 2টা বাজতে যায়, রাত্রি 2টা আমাদের গাড়ি। এখানে একটা বেশ ভালো সুন্দর জায়গা, আর চাঁদটা আকাশে সুন্দর লাগছে একদম। এখন ভোর 5টা বাজে। আমরা এইখানে একটা ধাবার পাশে গাড়ি পার্কিং করে দাঁড়িয়ে গেছিলাম, ঠিক আছে।
এইখানে একটা ধাবা ছিল, এই ধাবার পাশে গাড়ি এরকম রাস্তার পাশে পার্কিং করা ছিল। রাস্তার পাশে পার্কিং করে আমরা গাড়ির মধ্যে একটু রেস্ট নিয়েছিলাম। ভোর 5টা এখন বাজে। গাড়িগুলো কেমন যাচ্ছে, শুধু বাস বাস গাড়ি কেমন যাচ্ছে। ফ্র্যাকশন অফ সেকেন্ডে 2-3টা করে গাড়ি যাচ্ছে, এত গাড়ি যাচ্ছে। আরো আসছে। আমরা এখন ডেহেরি অন সোন নদীর ওপরে, আর সামনে হচ্ছে ডেহেরি অন সোন। এখন বাজে প্রায় 6টা, সকাল 6টা। তো প্রায় কিছুটা মানে কুয়াশা টুয়াশা কিছু নেই, অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে। সূর্যোদয় হবে কিছুক্ষণের মধ্যে। প্রচুর গাড়ি আসছে, বাস আর ছোট গাড়ি। সবচেয়ে বেশি গাড়ি দেখছি ওয়েস্ট বেঙ্গলে। তো এখনো পর্যন্ত কোনো জ্যাম নেই, এই সোন নদী পর্যন্ত কোনো এখনো জ্যাম হয়নি, সেরকম কোনো বড় ধরনের কোনো জ্যাম নেই। এই সোন নদীটা প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার চওড়া হবে, বিশাল চওড়া। আমরা এখন ডেহেরি অন সোনের কাছে আছি। সকালে 6টার দিকে এখানে পৌঁছেছি। তো যেহেতু টয়লেট বাথরুম এগুলোর প্রয়োজন ছিল, তাই আমরা এখানে করে নিলাম। এই হোটেলের পেছনে একটা বেশ সুন্দর, মোটামুটি খারাপ নয়, চলে যাবে। ডেহেরি অন সোনের ঠিক পরে পরে, ব্রিজটা সোন নদী পরে পরে এই জায়গাটা পড়ে। তো সেখানে আমরা এই একটু ফ্রেশ হয়ে নিলাম, তো এবং চাটা খেয়ে, চা বিস্কিট খেয়ে নিয়েছি। এরপরে আমরা আবার রওনা দেব। এখন বাজে প্রায় 6:30। আমাদের টাইম দেখাচ্ছে, ইটিএ দেখাচ্ছে গুগল ম্যাপ, প্রায় 12টার দিকে পৌঁছাবো প্রয়াগরাজের কাছাকাছি। কিন্তু এখন যা গাড়ি যাচ্ছে আমরা বুঝতে পারছি না যে সেখানে কীরকম জ্যাম হবে বা কত দূরে গাড়ি আটকে দিয়েছি। দেখা যাক, গেলে চলে যাচ্ছে। না এটা কি বিহারের মধ্যে নাকি গো? হ্যাঁ, এটা বিহার। ডেহেরি অন সোন, ডেহেরি। ডেহেরি থেকে আমরা বেরিয়েছি। এখনো এখান থেকে প্রায় কত কিলোমিটার বাকি আছে? 250 কিলোমিটার, প্রায় 5.5 ঘন্টা, 6 ঘন্টার কাছাকাছি সময় লাগবে আরো। জায়গাটা হচ্ছে ডেহেরি অন সোন থেকে কিছুটা এগিয়ে গেলে, আমরা প্রায় 10-15 কিলোমিটার মধ্যে এগিয়ে এসেছি। তারপরে এরকম একটা ছোটোখাটো পাহাড় দেখা যাচ্ছে এনএইচের পাশে। এখন নামলে উঠতে পারবে না। এখন একটু জ্যাম আছে আমাদের এখানে। এখানে জ্যাম লেগেছে এই সাসারামের পরে পরে 10-11 মিনিটের মতো জ্যাম লাগছে। তো জ্যাম হওয়ার মেন কারণ হচ্ছে যে এখানে রাস্তার কাজ চলছে কিছু জায়গায়, এবং সরু রাস্তা। এবং সামনে আছে আবার টোল গেট। লরিটার পেছন বরং ধরো, মেনটাতে উঠে কেন পাবে না। এইটা যাচ্ছে তো পুরো তো লাইন হয়ে সোজা যাচ্ছে না। ঠিক আছে, সোজা যাচ্ছে। লরির পিছনে ঢুকে গেলে আর বেরোতে পারবে না। ঠিক আছে, এটা থেকে এদিক সেদিক করা যাবে। কথাটা শুনে নিল নাকি? এই কাটিংটার জন্য, এই যে রাস্তার কাজ হচ্ছে দেখুন, এই কাজের জন্য প্রায় অনেকটা সময় জ্যাম ছিল। সামনে টোল আছে, টোলের জন্য একটা বিশাল বড় জ্যাম লেগেছে। এই জ্যাম অনেকটা বড় লেগেছে। আর ডাউন লাইন পুরো ফাঁকা, আর আপ লাইন পুরো জ্যাম হচ্ছে। এটা হচ্ছে সাসারামে কিছুটা পরে। ঠিক আছে, চলে আসছি। দোতলা বাস, ছবিটাকে জুম করো। হ্যাঁ, দোতলা বাস, সিঁড়ি লাগানো আছে, উপরে গাদ্দা,
উপরে হচ্ছে মেল, নিচে ফিমেল মনে হচ্ছে। উপরে মেল কাউন্টার, নিচে ফিমেল কাউন্টার। মোহনিয়া ঢোকার মতো একটা জ্যাম, এরকম লম্বা জ্যাম। রাস্তার কাজ হচ্ছে। ভাই এখন একটা জামে ফেসে আছি মোহনিয়ার কাছে। মোহনিয়ার আগে একটা বিশাল বড় জ্যামে ফেসেছিলাম। তো সেখান থেকে আমরা একটা লোকাল লোকের সহায়তায় আমরা একটা নতুন রাস্তা, মানে গ্রামের ভেতর দিক দিয়ে স্টেট হাইওয়ে একটা রাস্তা পেয়েছি, সেটা দিক দিয়ে যাচ্ছি। পাশে দেখুন শুধু বিভিন্ন রকম সরষা ক্ষেত আর সুন্দর একটা রাস্তা। এটা প্রায় 17 কিলোমিটার মতো যেতে হবে। তারপর সেখান থেকে আরো কিছুটা এক্সট্রা রাস্তা অ্যাড করে মোট প্রায় 110 কিলোমিটার এগোলে বেনারসের কাছে পৌঁছাবো। এরকম একটা মোহনিয়া যাচ্ছি, মোহনিয়া না কি কোথায় যাচ্ছি? মোহনিয়া, বেলাও, আম্বুয়া, বেলাও, সেই রাস্তায় যাচ্ছি। চেনারি থেকে এসেছি, চেনারি থেকে চেনপুর যাব। চেনপুর হয়ে আমরা বেনারসে ঢুকবো। আর রাস্তা দেখুন, বিহারের রাস্তা, খারগাঁওয়া। এই পাশে এটা কি বলে, এটাকে কি বলে? নেহের। নেহের, ছোটা সা নেহের পাশ দিয়ে যাচ্ছে। আর আমাদের গাড়িও যাচ্ছে সাইড দিয়ে। আর ওপাশটা দেখো, ওপাশটা দেখো কত ছাগল না ভেড়া, পুরো লাইন ধরে ভেড়া ভেড়া। আর এদিকেরটা সুন্দর একটা ভিউজ, সরষা ক্ষেতে ভর্তি। সামনে তো সরষা ক্ষেত, সেদিকে একটা সুন্দর, কি সুন্দর একটা কালারফুল গাছ, গাছে পাতার গাছ। গাড়ি চলাচ্ছি বাইরে, খুব সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। এখানে তো এরা রান্না বান্না শুরু করে দিয়েছে। আমরা এনএইচ ধরে গেলে এই সৌন্দর্য পেতাম না। গাড়ি চলাচ্ছি এতে কথা থাকো, কথা তো সামনে এনএইচ থেকে বেরিয়ে এসে গ্রামের ভিতর দিয়ে অন্য অন্য রাস্তা খুঁজে খুঁজে, মানে রিসার্চ ডকুমেন্টেশন টাইপের। আমরা নদীর পাড়ে নিচে একটু দেখতাম, আসার সময় যদি দেখতাম। আমরা বিহারের একটা অজানা রাস্তা দিয়ে যাচ্ছি। এটা ভগবানপুর যাওয়ার রাস্তা। এটা ভগবানপুর, বিহারের ভগবানপুর। সামনে একটা বড় পাহাড়, দুপাশে হচ্ছে জমি, একটা সাইড দিয়ে একটা ক্যানেল গেছে, খাল টাইপের। আর দুপাশে রাস্তা, দুপাশে গাছগুলো কত সুন্দর, পাতাগুলো মরে গেছে, ঝরে পড়বে কিছুদিনের মধ্যে। দুদিকে যখন দেখাচ্ছি শুধু সরষা, আর যদি সরষা ক্ষেত দেখার ইচ্ছা থাকে তো বিহারের সরষা ক্ষেত দুপাশে ভগবানপুরে চলে আসবে। আর এখানে দুপাশে সুন্দর গাছ, দারুণ দারুণ। সে দূরে, একটু দূরে একটা মরা পাহাড়, গায়ে যাওয়া হবে, মানে টোটালি মজা লেগে গেছে। এখন আছি আমরা একটা পেট্রোল পাম্পে, বিহারের মধ্যেই আছি। তো এখান থেকে চন্দাউলি যেতে হবে, একদম গ্রামের ভেতর দিক দিয়ে যাচ্ছি আমরা। এখান থেকে আরও প্রায় প্রয়াগের ডিস্টেন্স হচ্ছে প্রায় 150 কিলোমিটার। তো মোটামুটি একটা রাস্তা পেয়েছি,
হ্যাঁ, খারগাঁওয়া বলে একটা জায়গা, সেখান থেকে হয়ে সোজা সোজা যাবো। আমরা এখন খারগাঁওয়া বলে একটা জায়গা এসেছি। চৈনপুরে কি মিল তো এখানটা দেখুন সরষা ফুল, এখানটা সরষা ফুলের বাগান। তো এখান থেকে আরও প্রয়াগের ডিস্টেন্স হচ্ছে 170 কিলোমিটার, সময় লাগবে প্রায় 4 ঘন্টা, 4 ঘন্টার মতো সময় লাগবে। এখন আমরা এখানে এই বাজারে এসেছি খারিজাওয়াতে, ওই হোটেল যদি আছে কিনা দেখবো আর কি। যেহেতু দুপুর 12:30 বাজে, তাহলে খাওয়া দাওয়া করতে হবে। এগুলো কী সব আছে এখানে। এই খারিগাঁওয়াতে কোনো হোটেলই নেই, তাহলে আমরা এখন একটু ফল টল কিনে নিচ্ছি, আপেল কিনে নিয়ে এখন কিছুটা খাওয়া মানে খিদা মেটাতে হবে আর কি। এখান থেকে 30 কিলোমিটার ডিস্টেন্সে আছে চান্দাউলি, আর চান্দাউলিতে হোটেল পাওয়া যাবে, এখানে কোনো হোটেলই নেই, মানে খাওয়ার কোনো হোটেল নেই। কষ্ট করে আমরা আজকে দুপুরে পেলাম ফ্রাইড রাইস আর চিলি পনির, এটা এখানকার আজকের মেনু লাঞ্চ আজকে। আমরা এসে আবার NH-19 উঠলাম চন্দ্রৌলি থেকে, এখান থেকে প্রয়াগরাজ আর 130 কিলোমিটার মতো বাকি আছে। কোন দিক দিয়ে এলাম বলে দাও। আমরা এলাম অনেক প্রথমে চিনারি গেলাম, চিনারি থেকে বেলাও থেকে ভগবানপুর থেকে চেনাপুর, চেনারি ঢুকতে হয় প্রথমে, চেনারি হ্যাঁ দাঁড়াও, ভগবানপুর থেকে চেনাপুর, চেনাপুর থেকে খারগাঁওয়া থেকে চাঁদ থেকে ধরৌলি থেকে চন্দৌলি। এটা হচ্ছে যারা জ্যামে পড়বেন সাসারামের পরে শর্টকাট রুট আছে, দেখে নেবেন। রাস্তা কিন্তু ক্লিয়ার আছে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। চন্দ্রৌলির পর থেকে রাস্তা এখন কিন্তু ক্লিয়ার। এখান থেকে প্রয়াগরাজের ডিস্টেন্স হচ্ছে প্রায় 130 কিলোমিটার, 152 না 152। তো 152 কিলোমিটার আগে কিন্তু রাস্তা ফাঁকা আছে, লোকে অনেক জায়গায় মানে 250 কিলোমিটার আগে আমরা আটকে গেছিলাম। সেখানে আটকানোর কারণ হচ্ছে মূলত ওই রাস্তার কাজ আর কি, অনেক কনস্ট্রাকশন কাজ হচ্ছে মানে হচ্ছে ওখানে রাস্তার, ফলে ওই কারণেই ওখানে গাড়ির জ্যাম হচ্ছে বেশি। তার জন্য আমরা এক্সট্রা প্রায় 20-25 কিলোমিটার এক্সট্রা হয়তো ঘুরেছি গ্রামের ভেতর দিক দিয়ে। এবারে দেখার ব্যাপার হচ্ছে যে প্রয়াগরাজে আমরা কত দূর যেতে পারছি। এই হচ্ছে রাস্তার অবস্থা। এখন এখানে কিন্তু গাড়ি নেই, বেনারসের আগে আছি আমরা। এটাই আমরা অলরেডি গঙ্গা নদীর উপর দিয়ে যাচ্ছি এখন। এদিকে বেনারস সিটি, এই যে শহরটা হচ্ছে বেনারস শহর। এখান থেকে প্রয়াগরাজ আর 100 কিলোমিটার মতো বাকি আছে। কত বাকি আছে? 100। প্রয়াগরাজ যাওয়ার রাস্তা এখন দেখুন, রাস্তা পুরো ফাঁকা। লোকে আমাদেরকে ভয় দেখিয়েছিল, বলছে 150 কিলোমিটার আগে বন্ধ, 300 কিলোমিটার আগে রাস্তা বন্ধ, নো এন্ট্রি, কত রকম কি ভয় দেখিয়েছিল। আজকে আমার একজন ফোন করে জানাল। তবে বিহারে কয়েকটা সমস্যা আছে, বিহারে রোড ডাইভারশনের জন্য জ্যাম হচ্ছে। এখান থেকে প্রয়াগরাজ কত 70 কিলোমিটার, 70 কিলোমিটার কি আছে? এখান থেকে আর বাকি আমাদের 30 কিলোমিটার মতো সঙ্গম যেতে। রাস্তা একদমই ফাঁকা, এই যে রাস্তা দেখতে পাচ্ছেন পুরো ক্লিনই আছে। আজকে 11 তারিখ, তো আমরা এক্সপেক্ট করছি যে ফাঁকা অবস্থায় পৌঁছে
থেকে আর 22 কিলোমিটার বাকি আছে সঙ্গম। তো সঙ্গম বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, অন্য জায়গায় দিবে। সঙ্গম এখান থেকে 22 কিলোমিটার বাকি, জ্যাম তো সেরকম নেই এখন। তাহলে সে কি আমরা এখন প্রয়াগরাজ টাউনের মধ্য দিয়ে যাচ্ছি। এখনো রাস্তা কিন্তু ফাঁকা, মোটামুটি তো কোনো এখনো জ্যাম আসেনি। আশা করি খুব কাছাকাছি পৌঁছে যাবো। 5 কিলোমিটার আগেই গাড়ি পার্কিং করার জায়গা রয়েছে। আমরা এই যে এখন সরস্বতী গেটের কাছে এসে পৌঁছেছি। এখান থেকে সঙ্গম আর 7-8 কিলোমিটার মতো ডিস্টেন্স বাকি আছে। অবশেষে আমরা কুম্ভ মেলার কাছে পৌঁছালাম। এখানে লেখা আছে, বাংলায় লেখা আছে সরস্বতী, এখানে বাংলায় লেখা আছে সরস্বতী দরবার। ঠিক আছে, সুন্দর এই গেটটি। আর কিছুক্ষণ পরে গেলে আমরা আমাদের হোটেলে পৌঁছে যাব। একটা হোটেলের সাথে কথা বলা আছে। অনেক গাড়ি যাচ্ছে, গাড়ি সুন্দরভাবে প্রবেশ করছে। আজকে হচ্ছে ইংরেজি 11 তারিখ, কালকে 12 তারিখ। কালকে 12 তারিখের একটা সাই স্নান আছে, মাঘী পূর্ণিমা স্নানটায় একটা রুম পেয়েছি আমাদের সঙ্গম ঘাট থেকে প্রায় 5 থেকে 7 কিলোমিটার দূরে। এখানেই আমরা একটা রুম পেয়েছি, 3000 টাকা করে নিয়েছে। এখানে গাড়ি পার্কিং, এই রাস্তায় যেতে হবে সঙ্গমের দিকে। এখনও অনেক গাড়ি ঢুকছে এই রাস্তা ধরে, দেখুন কত গাড়ি আসছে। অনেকে বলছে আজকে নাকি প্রচুর জ্যাম, কিন্তু আমরা একদম ফাঁকা ফাঁকা এসেছি। এই রান্না করছি, 5 জন আছি, সব কিছু নিয়ে চলে এসেছি। এখানে রান্না করে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব। কোথায় বেরিয়ে যাবো না, এখানে প্রয়াগে মেলাতে। আমরা যে হোটেলে আছি সেই হোটেল থেকে সামনের দিকে এই দিকটা হচ্ছে মেলা হচ্ছে, কুম্ভ মেলা। প্রয়াগরাজটা এই দিকটা, এই যে আলো দেখতে পাচ্ছেন, যেদিকে আলো ছটা দেখা যাচ্ছে, আলো প্রতি দেখা যাচ্ছে, ওই দিকটাই হচ্ছে মেলা হচ্ছে। আমরা ওইদিকেই যাব। তবে একটা বিশেষ বিষয় হচ্ছি, যখন থেকে এসেছি তখন থেকে এখানে আকাশে 2টো ফ্লাইট সবসময় চক্কর কাটছে। এখন এখানে একটা আর একটা এখানে ছিল। আর আজকে পূর্ণিমার চাঁদ দেখুন এখানে কত সুন্দর লাগছে। আচ্ছা, আমরা যে হোটেলে আছি, হোটেল নয় এটা ঘর, তার ছাদে আছে দেখুন। এই যে এই ফ্লাইটটা সবসময় চক্কর কাটছে, ফ্লাইটটা সবসময় এখানে চক্কর কাটছে। এই পুরো প্রয়াগরাজ টাউন সিটি তার উপরেই চক্কর কাটছে, অনেকক্ষণ ধরে কাটছে আমি দেখছি। 2টো ফ্লাইট আছে এরকম। এখন আমরা এই হোটেলের ছাদেই আছি। এখান থেকে ওই দিকটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই দিকটা হচ্ছে প্রয়াগরাজ মেলা, কুম্ভ মেলা হচ্ছে। আর আমরা এখন ছাদেই আছি, রান্না বান্না করছি এখানে। এইখানে রান্না চলছে, গ্যাসটা দেখতে পাচ্ছেন, গ্যাসের আলো। এই ছাদটা আমরা পেয়েছি মোটামুটি ওপেন একদম। তো এখান থেকে দেখুন ছাদের এলাহাবাদ শহরটাকে সুন্দর দেখতে যাচ্ছে এখান থেকে চারিদিকে। আর এখানে আমি দেখছি যে 2টো প্লেন তখন থেকেই চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, কী করছি জানি না। আর এদিকে দেখুন পূর্ণিমার চাঁদ, খুব সুন্দর লাগছে দেখতে আকাশ থেকে, ঠিক আছে। আর ওইদিকে গঙ্গা নদী, ওখানে সঙ্গম। আমরা একটু কাছে আজকের মতো ব্লগটি এখানে আমি শেষ করলাম। পরে আমরা চান করতে যখন যাবো, আমরা ঘাটে যাবো, পরে আর শেয়ার করবো আপনাদের সাথে।